সকলে একটু মোহাব্বতের সাথে পড়েন না, পড়লে কি ক্ষতি হবে? ক্ষতি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। হুজুর বলেন, যারা আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে 10 বার রহমত বর্ষণ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? শুধু 10 বার রহমত বর্ষণ করেই ক্ষান্ত হবেন না। মিশকাতে পরের হাদিসের মধ্যে আসছে, ওই ব্যক্তির পেছনের 10টা গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতেও শেষ নয়, ওই ব্যক্তির 10টা মর্তবা আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? এইখানে আমরা যারা আসছি সকলে মুসলমান কিনা? মুসলমান কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ তো আসে নাই? আসে নাই তো? যেহেতু আমরা সকলে মুসলমান, তার মানে সকলেরই দরুদ মুখস্থ আছে না নাই? আছে না নাই? সেই জন্য সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সবটুকু আবেগকে উজাড় করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر قرن لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أرجو لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ভারতের ঐতিহ্যবাহী জেলা উত্তর 24 পরগনার কামদেবকাঠি পূর্ণ জামে মসজিদের প্রাঙ্গণে আয়োজিত 2 দিন ব্যাপী বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, সুপ্রিয় ছাত্র যুবক বন্ধুরা, পর্দার আড়ালের দোয়ার খুনিমা এবং বোনেরা, ভারত সরকারের গোয়েন্দা সংস্থার ভাইরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। এই জন্য আপনারা আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে একমাত্র কোরআনে কারিমের মহব্বতে কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য এসেছেন। সেই জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে জাতির একটি ক্রান্তিকাল মুহূর্তে, যে সময়ে কোরআন এবং হাদিসের কথা বলা খুবই কষ্টকর, ঠিক সেই ক্রান্তিকাল মুহূর্তে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার জন্য কোরআনে কারিমের মাহফিলে বসার সুযোগ যে মহান মুনিব দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে বেজার না খুশি? কম না বেশি? যতগুলা মানুষ হয়েছে সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজ করতেন, এর চাইতেও কয়েক গুণ আওয়াজ হওয়ার কথা ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? নাকি আজকের মাহফিলে বৃদ্ধদের সংখ্যা বেশি? কাদের সংখ্যা বেশি? যুবকদের। আমি তো যুবকদের আয়োজিত মাহফিলে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে বৃদ্ধদের সংখ্যা বেশি। আমি একটু পরীক্ষা করব,
যাদের বয়স 50-এর উপরে তারা একটু হাত তোলেন তো। 50-এর উপরে যাদের বয়স, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলেন না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন যাদের বয়স 50-এর কম, আমার দলে যারা তাগড়া যুবক, তারা একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাদের সঙ্গে বেশি, আপনার নাম? এখন 50 বুঝি না, 30 বুঝি না। যারা জিন্দা আছেন, কেউ তো ঘুমান নাই, কেউ তো ঘুমান নাই। সকলে একটু দুই হাত তোলেন তো, দুই হাত তোলেন, এইভাবে একটু নাড়া দেন, নাড়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে আমরা আমাদের মাহবুদের দেয়া জবান দিয়ে মাহবুদের শুকরিয়া আদায় করতে পারলাম, সেই জন্য আরো একবার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ অনেক নাস্তিক এবং মুরতাদ রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বসবাস করে আল্লাহটাকে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়। এই ধরনের নাস্তিক এবং মুরতাদ আপনার পশ্চিমবঙ্গে আসে না নাই? আছে না নাই? ওই সমস্ত নাস্তিক এবং মুরতাদ থেকে যাচাই বাছাই করে তার দেয়া জবান দিয়ে তার যে শুকরিয়া আদায় করার সুযোগ দিলেন, সেই জন্য আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ, তাহার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন রাহমাতাল লিল আলামিন এর প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বদর ও উহুদ খন্দক থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কুরআনে কারীমের কথা বলতে গিয়ে, প্রচার করতে গিয়ে যারা যেখানে শাহাদাত বরণ করলেন, বিশেষ করে চীনের উইঘরের যে সমস্ত মুসলমান ভাইদেরকে অত্যাচার নির্যাতন করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো, সেই সমস্ত শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহর দরবারে কামনা করছি। সকলেই পড়ছে আল্লাহুম্মা আমিন, আরো জোরে সোরে পড়ছে আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে একটু খাস করে দোয়া ভিক্ষা চাচ্ছি। কারণ আমার বাড়ি বাংলাদেশে, আপনারা ভারতের বাসী। ভারত এবং বাংলাদেশের আবহাওয়া আকাশ পাতাল পার্থক্য। আবহাওয়ার তারতম্যের কারণে আমার শরীরের মধ্যেও কেমন যেন একটু প্রভাব পড়েছে। এখন আমি আমার সামনের দিকে তাকায় দেখতেছি অনেক দাড়ি পাকা মুরব্বী দেখা যাচ্ছে, যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে দেখা যাচ্ছে, যাদের এখনো শরীয়ত কায়েম হয়নি। এখন সবাই মিলে যদি একটু খাস করে দোয়া করেন, তাহলেই আমি কিছুক্ষণ সময় আলোচনা করতে পারবো। একটু দোয়া ভিক্ষা দেওয়া যাবে? 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 আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে হতে কোরআনে কারীমের 85 নম্বর সূরা 30 নম্বর পারা সূরাতুল বুরুজ এর প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টা? কথা বলতে হবে, কয়টা? জোরে বলেন কয়টা? 4টি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে, কথা দিচ্ছি এই 4টি আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের ব্যাখ্যাকে অনুসরণ করে জাল জয়ীফ ইসরাইলি বর্ণনা পরিহার করে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসলে কিছুই জানি না, ততটুকুই জানি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তৌফিক এনায়েত করেছেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বুরুজ এই সূরার মধ্যে 22টা আয়াত রয়েছে। জোরে বলেন কয়টা? কথা বলতে হবে, কয়টা? সূরাটা হচ্ছে মাক্কি যুগের সূরা। মাক্কি এবং মাদানী ক্লাসিফিকেশন করা হয় হিজরতকে কেন্দ্র করে। হিজরতের আগে যে সমস্ত আয়াত, যে সমস্ত সূরা নাজিল হয়, সেগুলো হচ্ছে মাক্কি, আর যেগুলো পরে নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী। আপনারা সকলেই শিক্ষিত মানুষ, যেহেতু এই সূরাটা মাক্কি সূরা, তাহলে হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? একটু জবাব দিতে হবে, হিজরতের আগে না পরে?
হয়তো কথাগুলো কথা কি বোঝা যায়? বুঝতেছেন? আমার ভাষায় তো কোনো সমস্যা নেই, বাংলা বুঝতেছেন তো? আমি বলেছিলাম হিজরতের আগে যেই সমস্ত আয়াত, যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি, আর হিজরতের পরে যে সমস্ত আয়াত, যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলো মাদানী। এখন এই সূরাটা হচ্ছে মাক্কি। তাহলে এই সূরাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আলহামদুলিল্লাহ। আলোচনা বুঝতেছেন তো? বুঝতেছেন? এইভাবে যদি আমরা আলোচনা করি থাকবেন তো? থাকবেন তো? আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করব। রাজি আছেন? সকলে রাজি আছেন? কথা বলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ওয়াজ তো আমাদের কিছু নাই, সব ওয়াজ কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এপার বাংলা ওপার বাংলায় প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন শিরোনামে হয়। তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে। যেই হারে হচ্ছে ওই হারে কি জাতির পরিবর্তন হচ্ছে? হুজুর একটু সাড়া দেবেন। হচ্ছে? 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 কারণ হচ্ছে অধিকাংশ মাহফিল গুলাতে কোরআন এবং হাদিসের পরিবর্তে আমরা বানানো কিসসা কাহিনী বেশি বলি। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? একটা কথা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যদি এই চেয়ারে বসে আমরা হুজুররা বানানো কিসসা কাহিনী বলি, মানুষের কোনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? কারণ পরিবর্তন করতে হলে মানুষকে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করে পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? কারণ কোরআনে কারীমের মধ্যে কি আলোচনার অভাব আছে? অভাব আছে? সব আলোচনা কোরআনে কারীমের মধ্যে আসে নাই? জোরে বলেন, আসে নাই? পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সবকিছু আমার আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে তিবিয়ান লিকুল্লি শাই মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাই। কোরআন কারীম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যার মধ্যে আমার আল্লাহ সবকিছু খুলে খুলে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি ব্যক্তিগত জীবন কেমনে পরিচালনা করবেন, সামাজিক জীবন কেমনে পরিচালনা করবেন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা কেমনে করবেন, সবকিছু কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? আছে না নাই? আপনি রান্না করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যার সমাধানও কোরআনে কারীম দিতে সক্ষম না অক্ষম? কথা বলতে হবে। সক্ষম না অক্ষম? সক্ষম না অক্ষম? সেই জন্য আমার বাংলাদেশে বলা হয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাদের এপারে বলা হয়, বলা হয় সব সমস্যার সমাধান। এটা কিন্তু বানানো কোনো ডাইরেক্ট ডায়লগ নয়। তিবয়ানাল লিকুল্লি শাই এর বাংলা অনুবাদ হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই কোরআনে কারীম যে সব সমস্যার সমাধান দিতে পারে, আপনাদের বিশ্বাস হয়? হয় হয় হয়। দেখি তো কার কার হয়। দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের হইলেও কিছু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কিছু নাস্তিক এবং মুরতাদ রয়েছে, তাসলিমা নাসরিন রয়েছে, হনুমান আজাদ রয়েছে, দাউদা হায়দার রয়েছে, কলকাতার অনেক নাস্তিক এবং মুরতাদ রয়েছে। তারা স্বীকার করতে চায় না যে কোরআনে কারীমের মধ্যে সব আছে। তারা বলে কোরআনে কারীম ব্যাকডেটেড কিতাব। জোরে বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন না নাউজুবিল্লাহ? যারা এই কথা বলে কোরআনে কারীম ব্যাকডেটেড, ইতিহাস পর্যালোচনা করলে পাওয়া যায় তারা হচ্ছে ইহুদি এবং নাসারাদের দোসর। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? কারণ যেইভাবে স্বীকার করে নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, খোলাফায়ে রাশিদার সময়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মুসল্লিদের সামনে ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছিলেন কোরআনে কারীমের মধ্যে সব আছে। তখন সামনের দিক থেকে এক ইহুদি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বললেন কোরআনে কারীমের মধ্যে সব আছে, কেমনে সব সম্ভব? তারিখের কিতাবের মধ্যে আসছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর ওই ইহুদি চারটা প্রশ্ন করলেন। জোরে বলেন কয়টা?
কথা বলতে হবে কয়টা? প্রশ্নগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন এই চারটা প্রশ্ন জানার জন্য করা হয় নাই, ঠকানোর জন্য করা হয়েছে, কোরআনে কারীমকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করার জন্য করা হয়েছে। নাম্বার 1 প্রশ্ন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বুকে ওই কবর কোন কবর যেই কবর নিজে জীবিত? কবর কোনদিন জীবিত হয়? শুনছেন আপনারা? কবর জীবিত হয়? বলতেছে ওই কবর কোন কবর যেই কবর নিজে জীবিত, কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে ওই লোকটাও জীবিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবিত লোকরে আজ পর্যন্ত আপনাদের উত্তর 24 পরগনা, ভারতে, সারা পৃথিবীতে কোথাও দাফন করা হয়েছে? 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 বলতেছে ওই কবর কোন কবর যেই কবর নিজে জীবিত, কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে লোকটাও জীবিত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। 2 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বুকে ওই জমিন কোন জমিন যেই জমিনের উপরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে একবারই সূর্যের আলো পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে? এই প্রশ্নটাও জটিল এবং কঠিন কিনা? একটু কথা বলতে হবে, জটিল এবং কঠিন কিনা? 3 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বুকে ওই 2 ভাই কোন 2 ভাই যেই 2 ভাই একই দিনে একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে? যমজ। ঘটনাক্রমে ওই 2 ভাই একই দিনে আবার ইন্তেকাল করেছে, তারপরেও 2 ভাইয়ের বয়সের পার্থক্য 100 বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অঙ্কের হিসাব আপনাদের এলাকা কোন বিএসসি অঙ্কের টিচার মিলাইতে পারবে? পারবে? একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, তারপরেও বয়সের পার্থক্য কত বছর? কত বছর? তাহলে এই প্রশ্নটা জটিল এবং কঠিন কিনা? কথা বলতে হবে, জটিল এবং কঠিন কিনা? 4 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বুকে ওই জেলখানা কোন জেলখানা যেই জেলখানার অধিবাসীদের মালিকের পক্ষ থেকে নিঃশ্বাস নেওয়ার অনুমতি নেই? যেহেতু মালিকের পক্ষ থেকে নিঃশ্বাস নেওয়ার অনুমতি নেই, সেহেতু ওই জেলখানার অধিবাসীরা ওই জেলখানায় নিঃশ্বাস না নিয়েই জীবিত থাকে। আল্লাহু আকবার বলেন। নিঃশ্বাস না নিয়ে জীবিত থাকা যায়? যায়? থাকতে পারবেন? 5 মিনিটের উপর থাকতে পারবেন? তাহলে এই প্রশ্নটাও জটিল এবং কঠিন কিনা? 4টা জটিল এবং কঠিন প্রশ্ন করলেন, করে লিখে দিলেন বিশেষ দ্রষ্টব্য। এই 4টা জটিল এবং কঠিন প্রশ্নের জবাব দেওয়া লাগবে কোরআনে কারীম থেকে। বাপ দাদার বানানো কোন কিসসা কাহিনী দিয়ে দিলে চলবে? 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 কোথা থেকে দেওয়া লাগবে? কোরআনে কারীম থেকে। ও উত্তর 24 পরগনার তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই ওই ইহুদির 4টা জটিল এবং কঠিন প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম দিতে সক্ষম নক্ষম? জোরে বলেন, সক্ষম নক্ষম? দিতে পারবে কি পারবে না? আপনাদের কার কার আত্মবিশ্বাস আছে? 2 হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা শুনবেন, শুনবেন ইনশাআল্লাহ বলবো আখেরি মোনাজাতের আগে, কারণ এগুলা আমার আলোচনার মূল মাকসাদ নয়। কথা প্রসঙ্গে চলে আসছিল বিদায় আমি বললাম। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাইতে চাইলাম এই ইহুদির 4টা জটিল এবং কঠিন প্রশ্নের জবাবও যদি কোরআনে কারীম দিতে পারে, তাহলে কোরআনে কারীমের মধ্যে আলোচনার অভাব আছে? অভাব আছে? যেহেতু অভাব নাই, সেহেতু আমরা কোরআনে কারীম থেকেই আলোচনা করব। আর আলোচনা করার জন্য সূরাতুল বুরুজ এর 4টি আয়াত তেলাওয়াত করেছে। জোরে বলেন কয়টা? কথা বলতে হবে কয়টা? ভাইরা আমার, এই 4টা আয়াতের মধ্যে, 4টা আয়াতের শেষের দিকে এবং সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঐতিহাসিক, বড় মর্মান্তিক, বড় হৃদয় বিদারক, বড় ট্র্যাজেডি পূর্ণ একটি ঘটনা বর্ণনা করেছেন।
60 হাত দৈর্ঘ্য 60 হাত প্রস্থ বিশাল এক অগ্নিকুণ্ড। ওই অগ্নিকুণ্ডের মধ্যে ঈমান আনার অপরাধে অন্য কোন দল, অন্য কোন রাজনীতি, অন্য কোন সংগঠন করার কারণে নয়, একমাত্র ঈমান আনার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে 6 মাসের শিশু বাচ্চাকে ওই 60 হাত দৈর্ঘ্য 60 হাত প্রস্থ বিশাল এক অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে। আর ওই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে 6 মাসের শিশু বাচ্চা একটা জ্বালাময় বক্তব্য দেবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওই জ্বালাময় বক্তব্যটা আমার আল্লাহ তাম দুনিয়ার ঈমানদারদের ঈমানকে পাকাপোক্ত করার জন্য সূরাতুল বুরুজ এর মধ্যে কোট করেছেন। আল্লাহু আকবার বলেন। শুনবেন সবাই, সবাই আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন? কারা কারা স্বেচ্ছায় যারা যারা থাকবেন হাত তুলেন। স্বেচ্ছায় যারা যারা থাকবেন হাত তুলেন। বলেন আল্লাহ, আল্লাহ আমরা আখেরি মোনাজাত করে বাড়িতে যাব। আল্লাহ আখেরি মোনাজাতে আমাদের গুনাহ, আমাদের পিতামাতার গুনাহ মাফ করে দিও। আমিন আমিন আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, ওই সেই বড় মর্মান্তিক হৃদয় বিদারক বড় ট্র্যাজেডিপূর্ণ ঘটনাটির পূর্বে পরপর চারটা জিনিসের কসম খাইছেন আমার আল্লাহ। জোরে বলেন কয়টা? কথা বলেন কয়টা? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই বড় মর্মান্তিক হৃদয় বিদারক বড় ট্র্যাজেডিপূর্ণ ঘটনাটির পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরপর চারটা জিনিসের কসম খাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেইখানে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার আগে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম খেয়েছেন। যেমন কসম খেয়েছেন তিনের, যেমন কসম খেয়েছেন জাইতুনের, যেমন কসম খেয়েছেন সময়ের, যেমন কসম খেয়েছেন পাহাড় এবং পর্বতের, তেমনি কসম খেয়েছেন ওয়াসসামা'i যাতিল বুরুজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই বড় মর্মান্তিক হৃদয় বিদারক বড় ট্র্যাজেডিপূর্ণ ঘটনাটির পূর্বে পরপর চারটা জিনিসের কোনো কসম খাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন পরপর চারটা জিনিসের কসম খাইলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন ঘটনাটার গুরুত্ব, ঘটনাটার তাৎপর্য বোঝানোর জন্য। কারণ হচ্ছে পরবর্তী জেনারেশনের যারা ঈমানদার, ঈমানের কথা বলবে, দাওয়াতের কথা বলবে, মানুষের কাছে দিন প্রচার করবে, পড়ার কারণে তাদের উপরে অত্যাচার নির্যাতন হবে, যে জুলুম জরিমানা হবে, এত অত্যাচার নির্যাতন করা হবে। কালেমার দাওয়াতের কাজ করার কারণে ডান হাত কেটে দেওয়া হবে, বাম হাত কেটে দেওয়া হবে, ডান পা কেটে দেওয়া হবে, বাম পা কেটে দেওয়া হবে, বডিকে টুকরা টুকরা করা হবে। এই চিত্র দেখে যখন ঈমানদাররা যাতে ভয় না পায়, সেই জন্য আমার আল্লাহ ওই সমস্ত ঈমানদারদের ঈমানকে পাকাপোক্ত করার জন্য কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ঈমানদারের ঈমানি পরীক্ষার কথা আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তার ধারাবাহিকতায় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঈমানদারের ঈমানি পরীক্ষার কথা আলোচনা সূরাতুল বুরুজের মধ্যে করেছেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ভাইরা আমার, ওই সেই বড় মর্মান্তিক হৃদয়ে বিদারক বড় ট্র্যাজেডিপূর্ণ ঘটনাটির গুরুত্ব দেওয়ার জন্য চারটা কসমের মধ্যে এক নাম্বার কসম খাইলেন ওয়াসসামা'i যাতিল বুরুজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও সম্মানিত বাবাজিরা, এই যে আপনাদের এলাকায় এই যে কাপড়টা দেখতেছেন, এই কাপড়টাকে আপনাদের এলাকায় কি বলে? কি বলে? আলহামদুলিল্লাহ, ভাষা তো মিলে যাচ্ছে। আমার বাংলাদেশেও সামিয়ানাই বলে। কথা তো বোঝা যায়, বোঝা যায়। যদি আপনারা বুঝেন তাহলে একটু উচ্চ আওয়াজে আমার কান পর্যন্ত পৌঁছে জবাব দেওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? কারণ বাংলাদেশের বক্তাদের একটা বদ অভ্যাস হতে, তারা বেশি বেশি প্রশ্ন করে যাতে করে শ্রোতারা না ঘুমায়।
কারণ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত বছর থেকে ভারতে অনেক মাহফিল করি, স্টেজে আসার আগেই দেখি সরায়া সিটায়া মানুষ বসে থাকে। আজকেও সেই চিত্র আমি দেখলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই। একটা হচ্ছে বলবো স্বামী আর স্ত্রী যখন ঘুমায় 2 জনের মাঝখানে ফাঁকা রাখা জায়েজ নাই। আরেকটা হচ্ছে ওয়াজ মাহফিল। আগেই বলছি প্রচুর পরিমাণ ওয়াজ মাহফিল শুনি, কোনো বরকত হয় না। কারণ হচ্ছে শ্রোতারা সরায় সিটে থাকে আর ওইখানে মিস্টার ইবলিস বসে মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়। বক্তা যতই মধুর আলোচনা করে মানুষের উপরে প্রভাব পড়ে না। সেই জন্য বাংলাদেশের বক্তারা মানুষদেরকে সবসময় সজাগ রাখার চেষ্টা করে এবং আইসাই প্রথমে একত্রিত করে বসায়। কিন্তু ভাইয়ের আমার কষ্ট মনে করেন না তো? প্রথমে মনে হয় অনেকেই কষ্ট মনে করছেন যে হুজুর আইসাই আমাদের গরম জায়গা তুললো, এখন কি শীত আছে? শীত আছে? সম্মানিত উপস্থিত, যেহেতু ভাষা মিলতেছে তাহলে একটু জবাব দেওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে কাপড়টা, এই কাপড়টা মাহফিল কমিটি দিয়েছে যাতে করে সরাসরি কুয়াশাটা আপনাদের মাথার উপরে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ অটোমেটিক ভাবে আমাদের মাথার উপরে আরো একটা সামিয়ানার ব্যবস্থা করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, যখন আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, তেলাওয়াত করে হাতটা যখন এইভাবে করব, তখন আপনারা উচ্চ আওয়াজে একটু আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? রাজি আছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বনি আদমের সুবিধার্থে এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি এবং আকাশকে ছাদ স্বরূপ বানাইছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আকাশের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গুরুত্ব আছে বিদায় গুরুত্বপূর্ণ জিনিসের আগে গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইছেন। ভাইরা আমার, বুরুজ শব্দের অর্থটা হচ্ছে, বুরুজ শব্দটা হচ্ছে বহুবচন, এক বচনে হচ্ছে বুরজুন। বুরুজ শব্দের অর্থ হচ্ছে নক্ষত্র, গ্রহ নক্ষত্র। আর বুরজুন শব্দের অর্থ হচ্ছে অট্টালিকা, প্রাসাদ, টাওয়ার। দুবাই যারা গিয়েছেন তারা জানেন দুবাইতে বিশাল বড় একটা টাওয়ার আছে, বিল্ডিং আছে, বুর্জ আল খলিফা। আপনাদের এলাকায় জিও মোবাইল সিমের টাওয়ার আছে না? আছে না? এটাকেও আরবিতে বলা হয় বুর্জ। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার কসম খাইলেন নক্ষত্র বিশিষ্ট আকাশের। 2 নম্বর কসম খাইলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। ভাই আমার, আগেই আমরা বলছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। কোরআনে কারীমের তাফসীর 4 ভাবে করা যায়। জোরে বলেন কয় ভাবে? কথা বলতে হবে কয় ভাবে? 4 ভাবে করা যায়। কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস। হাদিস ইজ দা ডাইরেক্ট এক্সপ্লেনেশন অফ হোলি কোরআন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ধারার সূরাতুল বুরুজের 2 এবং 3 নম্বর আয়াতের তাফসীর দুনিয়ার কোন মুফাসসির করে নাই। বাংলাদেশের আল্লামা দেলওয়ার হোসেন সাইদিও করে নাই, তারেক মনোহর সব করে নাই, হাবিবুর রহমান যুক্তিবাদীও করে নাই, হাফিজুর রহমান সিদ্দিকীও করে নাই, দুনিয়ার কোন মুফাসসির করে নাই। ধারার সূরাতুল বুরুজের 2 এবং 3 নম্বর আয়াতের তাফসীর সরাসরি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার সব তাফসীরের চাইতে এই 2টা আয়াতের তাফসীর সর্বশ্রেষ্ঠ কিনা? কথা বলেন, কথা বলেন। কারণ এই 2টা আয়াতের তাফসীরের মধ্যে দুনিয়ার কোন মুফাসসির, দুনিয়ার কোন মুহাদ্দিস হাতি দেয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল বুরুজের 2 এবং 3 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসের মূল রাবী হচ্ছে হযরতে আবু হুরায়রা। জোরে বলেন কে? কথা বলতে হবে কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বলেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اليوم الموعود يوم القيامة الله أكبر الله أكبر সবাই বলেন আল্লাহু আকবার ভাইরা আমার উনি এমন একজন জলিল কদর সাহাবী ওনার ব্যাপারে দুনিয়ার কোন মুহাদ্দিস কোন প্রশ্নই তুলে নাই আল্লাহু আকবার বলেন সেই সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের কষ্ট হচ্ছে এই চলে যাচ্ছে বসেন না আজকে প্রস্তাব লাগলে এখানে করতে হবে আটকে রাখবেন আমি আগেই বলছি প্রচুর পরিমাণ মাহফিল হয় লাভ হয় না কারণ হচ্ছে জানেন আমরা নিয়ম শৃঙ্খলা মানি না আসি বক্তার সুর গান শুনে চলে যাই অথবা বাংলাদেশ থেকে আসছে বক্তার একটু চেহারা দেখে চলে যাই আজকের মাহফিলের সভাপতি আছে না একজন আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ বলেন তোমরা আমার আনুগত্য করো রাসূলের আনুগত্য করো উলিল আমরের আনুগত্য করো আল্লাহু আকবার বলেন আরেক জায়গায় বলতেছে তোমরা যদি আনুগত্য ভঙ্গ করো ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে যেই আমল করছিলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে কামাই করছিলা আপনারা কি জানেন যারা আসে নাই তাদের কিন্তু আমল বরবাদ হয় নাই আপনারা আসছেন এখন ওনার অনুমতি সভাপতির অনুমতি বাদ দিয়ে যদি চলে যান আমার কথা না ওয়ালা তুবতিলু আমালাকুম আমার আল্লাহ বলতেছে তোমরা তোমাদের আমলকে বরবাদ করিও না সেই জন্য যতক্ষণ পর্যন্ত সভাপতি সাহেব সমাপনী বক্তব্য না দেবেন ছুটি না দেবেন ততক্ষণ পর্যন্ত যাওয়া জায়েজ নাই আমরা এটা মানি না বিদায় কোনো প্রভাব আমরা যারা শ্রোতা আমাদের মধ্যে পড়ে না কথা বলেন ঠিক না সেই জন্য সম্মানিত উপস্থিতি যাওয়া যাবে না আমি 12টার মধ্যে আলোচনা শেষ করব প্রস্তাব লাগলে এইখানে প্রস্তাব করবেন রাজি আছেন একটা লোক উঠা বসা করা যাবে না